হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিবারই তো ঈদ আসার আগে তোমাদের সাথে ঈদ শপিং ব্লগ শেয়ার করি। সো এইবার আমি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ঈদ শপিং ব্লগ শেয়ার করতে। সো আজকে শপিং এ গিয়ে আমরা কি করলাম না করলাম তার সবই তোমাদের সাথে শেয়ার করব। যদি দেখতে চাও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সো এখন আমরা যেই শাড়ি কাপড়ের কালেকশন দেখলাম, এগুলো হচ্ছে বাজারের ভিতরে যে নীলোফা বস্ত্রালয়টা আছে সেখানটার। সো মেইনলি আজকে আমরা আমার দাদুর জন্য কাপড় কিনবো। কোনো জায়গায় কাপড় সেরকম একটা মিলছে না, তাই চলে আসলাম আরেকটা দোকানে। এটা কি চলে? হ্যাঁ পুতুল, কোনটা কোনটা নিব? হ্যাঁ তো গাইস, পুচুবুড়ির কাজই তো দুষ্টমি করা, তাই এদিকে সে একা একাই দুষ্টমি করতেছে। সব কাপড় দেখার পর আমরা দাদুর জন্য এই কাপড়টা সিলেক্ট করি। তোমরা হয়তো বা অনেকেই মনে করতে পারো যে আমরা বুড়ো মানুষের জন্য কেন এত চড়া কালারের শাড়ি নিচ্ছি। সো আগেই বলে নেই, আমার দাদুর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দাদা, তাই সে যে কোনো কাপড় কিনলে আমার দাদার পছন্দেরই কিনে। তারপর আমরা নানুর জন্য মিক্সির কাপড় কিনতেছিলাম, কারণ আমার নানু খুব একটা শাড়ি কাপড় পছন্দ করে না। সে নিজে থেকেই বলেছে তাকে মিক্সির কাপড় কিনে দিতে। অনেক বাছাবাছির পর আমরা নানুর জন্য এই কাপড়টা চয়েস করি। এগুলোই ছিল ওই দিনের টুকিটাকি শপিং। তারপর আবার আরেকদিন শুধু আমি আর আম্মুই বের হয়ে পড়ি। ওই দিন পুচুপুরি দিদু কাউকেই নেইনি। তো গাইস, আমার এই ড্রেস কেনা ডান। যদি দেখতে চাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আজকে মূলত আমার এই ড্রেসের সাথে ম্যাচিং করেই কিছু কসমেটিক্স কিনতে এসেছি। মার্কেটে গিয়েই সবার প্রথম চলে যাই দেওয়ান শপিং কমপ্লেক্সে সুমাইয়া কসমেটিক্স, কারণ আমার এই দোকানের কালেকশন গুলো জোস লাগে। ভাবলাম এইবার ঈদে একটু ভিন্ন রকম সাজবো। একটা কালার কারেক্টর এন্ড হাইলাইটারের খুব প্রয়োজন ছিল, তাই 2-in-1 কিনে নিলাম। এটা ডার্ক শেড, এটা দিয়ে কালার কারেক্টরের কাজও করতে পারবো এন্ড এটার মধ্যে একটু লাইট শেড মিক্স করে হাইলাইটার হিসেবেও কাজ করতে পারবো। দেন আম্মু গোল্ড প্লেটের একটা রিং কিনে নেয়, সাথে আমিও এই দুইটা রিং আমার ঈদ ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনে নিই। তো এই দোকান থেকে বেশি কিছু না, একটা লিপ লাইনার, একটা কনসিলার আর স্টোনের টিপ পাতা আর 3টা রিং কিনে নেই। আর গাইস, তোমরা হয়তো বা অনেকেই জানো না, স্টেপ শোরুম কিন্তু এখন ধনবাড়িতে। বাইরে থেকে ডিসপ্লে দেখে আমি চলে গেলাম ভিতরে, যেহেতু আমারও ঈদ শুজ কেনা হয়নি। ভেতরে ছিলই মাত্র 3টা কালেকশন, তো তাও আমি একটা একটা করে ট্রাই করছিলাম। এখানে সিলভার কালারটা আমার সাইজে মিলতেছিল না, সামনে হচ্ছিল তো পিছনে হচ্ছিল না, আবার পিছনে হচ্ছিল তো সামনে হচ্ছিল না, আবার ব্ল্যাকটার কালেকশন খুব একটা মনে ধরছে না। আর আম্মু বলতেছে ডিজাইনটা নাকি ওনার কাছে একদমই ভালো লাগেনি। গোল্ডেনটার কালার সুন্দর, বাট উপর ডিজাইনটা মনে হয় কমন। আর ওনারা বলতেছিল সামনে কয়েক রোজা যাওয়ার পর নাকি নতুন কালেকশন আসবে। আর আমিও যেহেতু কেনার নিয়তে যাইনি, তাই আমিও দেখে বের হয়ে আসলাম। আবারও যাব কিছুদিন পর। গাইস, তোমরা কমেন্ট বক্সে রেটিং করো তো, যদি কিনি তাহলে কোনটা কিনবো। তারপর একটু বসন থেকে ঘুরে আসলাম, কারণ বসনের 3 পিস কালেকশন এক কথায় জোস। ধনবাড়ির যারা যারা বসন থেকে কাপড় কিনো, তোমরা অবশ্যই জানো যে বসনের কাপড়ের কোয়ালিটি কেমন। আমার আর আলাদা করে এক্সপ্লেন করার কিছুই নেই। আর এই ছিল আমার আজকের শপিং এর আউটফিট। তারপর চলে যায় একটা কাপড়ের দোকানে আমার খালাতো বোনের জন্য একটা ঈদ গিফট কিনতে। বাট যাওয়ার পর আমার নিজেরই ড্রেসটা এত বেশি পছন্দ হয়ে যায় যে নিজেই নিজের জন্য কিনে নিয়ে আসি। আজকে আবারও বের হয়েছিলাম কিছু শপিং করতে। তো কি কিনলাম না কিনলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কিন্তু গাইস, একই হলো, শপিং এ যাওয়ার পর তো বান্ধবী ঝিলির সাথে দেখা হয়ে গেল। সেদিন শপিং এ গিয়েছিলাম ঠিকই, কিন্তু চুড়ি কেনাটা মিসিং ছিল, তাই আজকে গিয়েছিলাম আবারও চুড়ি কিনতে। খুঁজে খুঁজে এই চুড়িটা বের করলাম। আজকে ভালোই, তাও আগেই পছন্দ হলো। গাইস, দেখেছেন আমি আপনাদেরকে কত বেশি ভালোবাসি, যার কারণে আমার ঈদ শপিং গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেন আমি এই দোকান থেকে এই চুড়িটা কিনে নিলাম। এই দোকান থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটা গেঞ্জির দোকানে, বিকজ এখান থেকে আমরা বাসার রাফ ইউজের জন্য একটা গেঞ্জি কিনবো। অনেক দোকানে খুঁজলাম বাট পেলাম না, মানে পেলাম বাট মন মতো হচ্ছে না। গাইস দেখেন, সামনে ঈদ, তাই বাজারে কি পরিমাণ ভিড় আর দোকানদাররা কি পরিমাণ লাভ করতেছে। আর হ্যাঁ, তোমরা তো জানোই আমার জুতা কিনা আনকমপ্লিট, তাই জুতা কেনার জন্য এই সপ্তাহে যাচ্ছিলাম। গতবার কনিকাবু একটা জুতা কিনছিল এই দোকান থেকে, যেটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। আর গাইস, আপনাদেরকে বলে কি আপনারা বিশ্বাস করবেন, এরা যে আমার সাবস্ক্রাইবার্স, আপনারা একটু ভালোভাবে নোটিস করলেই দেখতে পারবেন যে আমি যখন বাইরে থেকে শপের
একটা ভিডিও নিচ্ছিলাম তখন থেকে ওরা আমাকে লক্ষ্য করতেছিল। আর দোকানটাতে যাওয়ার পর ওরা আমাকে বলতেছিল, আপু তুমি ভিডিও বানাও না, আমি তো তোমার ভিডিও দেখি। আমি পুরা শখ, পাশাপাশি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ মাত্র 1000 সাবস্ক্রাইবার্স নিয়ে বাইরে গেলে আমার ফ্যান ফলোয়ার্সদের দেখা যায়। আমার এই পুচকু পুচকু সাবস্ক্রাইবারদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও। আমার এই পুচকু সাবস্ক্রাইবার্স গুলা অনেক বেশি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। তোর নাম কি? নিশা। নিশা কোন ক্লাস পড়ো? গাইস বিশ্বাস করেন এই দিনটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। একজন ইউটিউবার হিসাবে সবাই তো চায় বাইরে গেলে সবাই কাছে আসবে, সবাই ছবি তুলতে চাইবে। তারপর দেখি আমার মামার সাথেও দেখা হয়ে গেল, ওরাও চলে আসছে ঈদ শপিং করার জন্য। দেখা যেহেতু হয়ে গেল তাই মামা আমাকে একটা ফান্টা আর আম্মুর জন্য একটা এসএমসি ড্রিঙ্ক কিনে দিল। এদিকে মামা আমার নানুর জন্য মিক্সির কাপড় কিনতেছিল, আর কি কি জানি কিনতেছিল, আমি তেমন একটা ভিডিও ক্লিপ নেইনি। তারপর আমার মামাতো বোনের জন্য জামা দেখতেছিল বাসায় রাফিউজের জন্য, আর এই ড্রেসটা ওর ঈদ ড্রেস হিসেবে আমরা দেখতেছিলাম। তোমরা হয়তোবা মনে করতে পারো এত বড় মানুষ কেন এইসব ছোট মানুষের জামা দেখতে, আসলেও ছোট মানুষ মাদ্রাসায় পড়ে বলে বোরকা পরে। এই ড্রেসটা আমাদের ভালোই পছন্দ হয়েছিল, বাট ওর সাইজে মিলতেছিল না, আর এক সাইজ বড় হলেই পড়তে পারতো। দেন মামা আমাদের হুমায়রা বুড়ির জন্য একটা জামা দেখতেছিল, বাট এই জামাটা হুমায়রার জন্য অনেক বেশি বড় হবে আর এটা ছোট সাইজও নাই। তারপর চলে যায় আরেকটা শপে, ও চাচ্ছিল এবার ঈদে অনেক গর্জিয়াস একটা ড্রেস কিনতে, তাই আমি ওকে সাজেস্ট করি সারারা কিনতে, কারণ ধনবাড়িতে চাইলেই গর্জিয়াস গোল জামা খুঁজে পাওয়া অনেক কঠিন কি পাওয়াই যায় না। এই জামার দোকানটার ঠিক অপোজিটে একটা জুতার শোরুম ছিল, আমি একটু সেখানে গেলাম জুতা দেখতে। সেখানেও কোনো জুতা পছন্দ হচ্ছিল না, তাই বের হয়ে চলে আসলাম মাছরাঙাতে। এখান থেকে হুমায়রা বুড়ির জন্য এই সুন্দর ড্রেসটা কিনে নিল। প্রতিবার ঈদে আমার জুতা কেনার সময় এই একটা সেম প্রবলেম ফেস করতে হয়, যেটা হলো আমার জুতা পছন্দ হয় না। সব দোকান ঘুরোঘুরি শেষে যখন পছন্দ হলোই না, তাই তখন চলে গেলাম স্টেপ শোরুমে। ইয়েস গাইস, আমি আজকে আমার পছন্দের জুতাটা কিনেই বাসায় যাব। এর আগে যেদিন এসেছিলাম ওই দিন ডিসপ্লেতে এই জুতাটা দেখেছিলাম, বাট ট্রায়াল দেওয়া হয়নি। আজকে একটু ট্রায়াল দিয়ে দেখলাম, আমার কাছে তো ভালোই লাগতেছিল, বাট এইটার কোনো প্লাস সাইজ ছিল না, তাই আর নেওয়া হয়নি, কারণ এত টাইট ফিটিং জুতা পরে আমি কখনোই থাকতে পারবো না। আরেকদিন এসে ব্ল্যাকের ভিতরে যেই হিলটা চয়েস করে গেছিলাম ওইটার সাইজ মিলে যায়, তাই এইটাই নিয়ে চলে আসি। আর এই যে এটা হলো আমার ঈদের মেইন ড্রেস, আগে দেখে ফেলে আমার ঈদ শেষ হয়ে যাবে, তাই ছবিটা সাদা কালো করে দিছি। আর ড্রেসের সাথে ম্যাচিং করে একটা নেকলেসও কিনে নিয়েছি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজকের ভিডিওটা সব মিলে তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। ঈদ ব্লগের জন্য ওয়েট করতে থাকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।